আমার মুনাজাত এটা ফরজ ন, ওয়াজিব ন, সুন্নাতে মুআক্কাদা ন, জায়েদ ন। নবী জিন্দেগীত একবারও কোনোদিন নামাজের পর মুনাজাত করছে বিশ্বের কোনো আলেম দেখাইতে পারবে না। আমার কাছে জানতে চেয়েছেন যে ফরজ নামাজের পরে মুনাজাত করা ইসলামের শরীয়তে কতটুকু সাপোর্ট করে। যদি নামাজের পরে মুনাজাত করা হয়, ইমাম সাহেব নামাজ শেষ করার পরে কিছু মানুষ নামাজ অবস্থায় থাকে, ওদের নামাজের হুকুম কি, তাদের কোনো ক্ষতি হবে কিনা, এ লক্ষ্যে আমি আপনাদেরকে কোরআন শরীফের একটা আয়াতের অংশ তেলাওয়াত করতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনশিরার মধ্যে বলেছেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগব। এখানে পৃথিবীর জমিনে যত মুফাসসিরিন কিরাম কোরআন শরীফের তাফসীর করেছেন, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে তাফসীরে রুহুল মাআনি সহ অসংখ্য মুফাসসিরিন কিরাম একথা বলেছেন যে ওয়া ইলা রাব্বিকা ফারগব মানে এই ফারগব লিদুয়া, যে তোমরা নামাজ শেষ করার পর তোমরা দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের রওয়ায়াত 3923 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ, আসল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটি হাদিসে বলেছেন, 5982 নম্বর হাদিস, রাসূল বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, যে দোয়া হচ্ছে ইবাদত। সুতরাং এ কথা দ্বারা প্রতীয়মান হয় নামাজ ইবাদত। ঠিক নামাজের পরে দোয়া করা এটাও সম্পূর্ণ ইবাদত। এবার দেখুন জামি তিরমিজি শরীফে একটা হাদিস 3499 নম্বর, রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ু দুআয়ে আসমাউ, কোন দোয়াটা আল্লাহ বেশি শুনেন কবুল করেন? তখন রাসূলুল্লাহ জবাব দিয়েছেন, কলা জৌফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবা। এই হাদিসখানা ইমামে তিরমিজি সহ বিশ্ববিখ্যাত বরেণ্য মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার হাইসমি মজমুউজ জাওয়ায়েদ সহ অসংখ্য কিতাবের মধ্যে এ হাদিস নকল হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে ফরজ নামাজের পরে দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ বলেছেন তোমরা দোয়া করো নামাজের পরে, এবং রাসূল বলেছেন দোয়া করা এটা ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এবং রাসূল বলেছেন ফরজ নামাজের পরে দোয়া করলে আল্লাহ দোয়াটা কবুল করেন। এবার দেখুন মজমুউজ জাওয়ায়েদ খণ্ড নম্বর 10 পৃষ্ঠা নম্বর 367, ওখানে রাসূল পাক বলেছেন যে সালুল্লাহ বিবুতুনি আকুফিকুম, তোমরা আল্লাহর দরবারে হাতের পেট দিয়ে আল্লাহর দরবারে তোমরা কিছু চাও। লা তাসআলু বিজুহুরিহা, তোমরা হাতের পিঠ দিয়ে তোমরা আল্লাহর দরবারে চেয়েও না, হাতের পেট দিয়ে চাও। রাসূল বলেছেন আল্লাহর কাছে চাইলে হাত উত্তোলন করে দোয়া করো, এবং হাতের উত্তোলন করার সিস্টেম কীরকম রাসূলুল্লাহ বলেছেন যে তোমরা হাতের পেট দিয়ে আল্লাহর কাছে চাও, পিঠ দিয়ে চেয়েও না। এবং অন্য হাদিসের মধ্যে আছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা আল্লাহর দরবারে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়, মানে আল্লাহর কাছে চাও। আল্লাহ হচ্ছে সমস্ত খজিনার মালিক, আল্লাহ হচ্ছে দেনেওয়ালা, আল্লাহ খালেক। মখলুক যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেছেন উজিবু দাওয়াতা দাইন ইদা দাআনা, যে কোনো বান্দা যখন আল্লাহর দরবারে চায় আল্লাহ তখন তাকে এটা দেয়, কারণ আল্লাহ দেনেওয়ালা, আল্লাহর কাছে এত বড় শক্তি আছে। এবার দেখুন রাসূলুল্লাহ নামাজের পরে দোয়া করেছেন কিনা। আমরা একটি হাদিস দেখি, জামি তিরমিজি 3233 নম্বর হাদিস, ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল,
এটা হাদিসে কুদসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া মুহাম্মাদু, মানে ইয়া রাসূলুল্লাহ, ইজা সল্লাইতা আই ফারাক্তা, আপনি যখন নামাজ শেষ করবেন, ফারেক করবেন, নামাজ থেকে যখন ফারেক করবেন, ফাকুল, আপনি বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফিলাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন। একটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মাধ্যমে রাসূলুল্লাহকে শিখিয়েছেন। অর্থাৎ আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, যখন ইদা সল্লাইতা, যখন আপনি নামাজ শেষ করবেন তখন আপনি আমার কাছে চান, এ কথা বলেন। এটা কোন নামাজ? এটা নফল নামাজ নয়, এটা মুতলক নয়, এটা হচ্ছে ফরজ নামাজ। যেহেতু নামাজের শেষ প্রান্তে দোয়া করা না করা এটার প্রশ্ন উত্থাপিত হয় না, কারণ তখন দোয়া করা না করা এটা এখতিয়ার, এটা মানুষের এখতিয়ার। এখানে প্রশ্ন হচ্ছে যে ফরজ নামাজের পরে দোয়া করার বিধান কতটুকু শরীয়তসম্মত। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন আল্লাহ নবী যে আপনি এভাবে দোয়া করেন। এবং আরও হাদিসে পাকের মধ্যে আছে, ইবনে আবি শাইবা, মুসান্নাফে আবি শাইবার মধ্যে হাদিসে পাক আসছে, সল্লাইতুল ফজরা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলছেন আমি রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করেছি ফজরের। ফালাম্মা সাল্লামা, রাসূলুল্লাহ যখন নামাজ পড়লেন, রফা ইয়াদাইহি ওয়া দাআ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উত্তোলন করলেন এবং আল্লাহ দরবার দোয়া করলেন, আল্লাহর কাছে কিছু চাইলেন। সাহাবী বলছেন মুসান্নাফ আবি শাইবার মধ্যে এই হাদিস কানার নকল হয়েছে। এবার দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজমাউ যাওয়ায়েদের মধ্যে একটি হাদিস নকল করছেন, হাত উত্তোলন করলে আল্লাহর কাছে কিছু চাইলে এটার ফলাফল কি রাসূলুল্লাহ বলছেন। মুজমাউ যাওয়ায়েদ 17,341 নম্বর হাদিস। রাসূলুল্লাহ বলছেন মা রফা কওমুন আকুফাহুম ইলাল্লাহি, যে কোনো কৌম, কোনো জাতি, অর্থাৎ একাধিক মানুষ যখন আল্লাহর দরবারে হাত উত্তোলন করে ইয়াস আলুনাহু সাইয়ান, কিছু যখন তারা চায়, ইল্লা কানা হক্কা, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আল্লাহর দরবারে চেয়েছেন হাত উত্তোলন করে কোনো কিছু, ওনারা আল্লাহর কাছে চাওয়ার কারণে আল্লাহর উপর হক হয়ে যায়, অর্থাৎ আল্লাহ এটা দেয়। আল্লাহর কাছে যা চাই আল্লাহ দান করেন, অবশ্যই দান করেন। যে আল্লাহর দরবারে হাত উত্তোলন করে একত্রিত হয়ে অনেক মানুষ যদি আল্লাহর দরবারে চায়, আল্লাহ সেটা অবশ্যই দেন। সুতরাং এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে একাধিক মানুষ আল্লাহর দরবারে চাওয়া এটা সম্পূর্ণ হাদিস সম্মত। একাধিক সাহাবা ইকরাম, মাজমু যাওয়ায়েদের হাদিস। তো আমরা নামাজের পরে যেই দোয়াটা করি এটা একাধিক মুসল্লি মিলে আল্লাহর দরবারে চাই। কোরআনে পাকের তাফসীরের মধ্যে আমরা পেলাম, হাদিসে পাকের মধ্যে পেলাম। আরেকটি হাদিস দেখুন, এটা মাজমু যাওয়ায়েদ 17,345 নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাআইতু আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সাহাবী বলছেন আমি আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে দেখেছি, ওরা রজুলান রাফিয়ান ইয়াদাইহি ইয়াদউহু ক্বাবলা আই ইয়াফরুগা মিন সলাতিহি, এক ব্যক্তি আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে নামাজ আদায় করেছেন, উনি নামাজ শেষ না করার আগে উনি হাত উত্তোলন করছেন। অর্থাৎ নামাজের পরে যে আদিয়ায়ে মাসুরা পড়ি আমরা, দোয়ায়ে মাসুরা যেগুলো পড়ি, উনি ওই সময়ে হাত তুলে ফেলেছেন। দোয়ার মধ্যে যেহেতু উনি দেখেছেন হাত তুলে, সে কারণে উনি হাত তুলে ফেলেছেন। এখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন নামাজ শেষ করলেন, ফালাম্মা ফারাগা মিনহা কওলা, উনি যখন নামাজ থেকে শেষ করলেন, নামাজ শেষ করে ওনাকে বললেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন ইয়ারফাউ ইয়াদাইহি হাত্তা ইয়াফরুগা মিন সলাতিহি, তুমি এখন হাত তুলছো কেন? তুমি তো এখনো নামাজ শেষ করো নাই। রাসূলুল্লাহ নামাজ শেষ করে হাত উত্তোলন করতেন, তো তুমি এখন অগ্রিম কেন তুলছো? অর্থাৎ বোঝা গেল যে নামাজ শেষ করে আল্লাহর পেয়ারা মাহবুব নবী সরওয়ারে দো জাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা নামাজ শেষ করে আল্লাহর কাছে দোয়া করতেন, হাত উত্তোলন করে দোয়া করতেন। সুতরাং কেউ যদি বলে যে নামাজ শেষ করে হাত তুলে দোয়া করা এটা রাসূল করে নাই,
সাহাবি করে নাই, তার মতো মূর্খ জাহেল আমি আর আছে বলে আমি মনে করি না। মজমাউজ জাওয়ায়েদ সহ, মুসান্নেফে আবি সাহিবা সহ হাদিসের অসংখ্য কিতাবের মধ্যে এরকম প্রমাণ আছে, হাদিসে পাক মৌজুদ রয়েছে যে আল্লাহর নবী নামাজ শেষ করে দোয়া করেছেন, মুনফারিদ হোক মজমা হোক। এবং এক হাদিসের মধ্যে আছে যেটা তিরমিজি শরীফ, আবু দাউদ সহ অসংখ্য হাদিসের মধ্যে কিতাবের মধ্যে রয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দোয়া করতেন। এগুলো সাহাবায়ে কেরাম মুখস্থ করেছেন। এখন উচ্চ আওয়াজে যদি না করতেন, বড় আওয়াজে যদি না বলতেন, তাহলে রাসূলুল্লাহর কথা সাহাবায়ে কেরাম শুনতেন কেমনে? এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে রাসূল পাক দোয়া করেছেন, সাহাবায়ে কেরাম হাত তুলেছেন। কারণ নবীর সাথে হাত তোলা মানে এটা হচ্ছে নবীদের দোয়া হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া। সাহাবায়ে কেরাম নবীর সাথে হাত না তুলে বসে থাকেন নাই, হাদিস এরকম প্রমাণ করে না। এটা প্রমাণ করে যে রাসূল বলেছেন তোমরা হাত তুলে দোয়া করো নামাজ শেষ করে, এটা কবুল হয়। সুতরাং রাসূলুল্লাহর সাথে সাহাবায়ে কেরাম হাত তুলেছেন এবং সাহাবায়ে কেরামও তুলেছেন। এটা জানাজার নামাজ বলেন, অসংখ্যভাবে রেওয়ায়েত আছে যে নামাজ শেষ করে যে হাত তুলে দোয়া করেছেন। কোরআনে পাকের মধ্যে একথাও আছে যে উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়াতান, যে তোমরা আল্লাহর দরবারে তাদাররু বিনয়ী হয়ে ভয়ের সাথে আল্লাহর দরবারে তোমরা দোয়া করো। সুতরাং নামাজ এটা আল্লাহর জন্য খাস, আহাসুল হাস ইবাদত। নামাজ আল্লাহর জন্য পড়ে আল্লাহর কাছে বিনয়ী হয়ে নম্র হয়ে সংক্ষিপ্ত মুক্তসর দোয়া করা, এটা রসুল থেকে প্রমাণিত। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে দোয়া করতেন যে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম। এভাবে রসুল্লাহ দোয়া করতেন। রসুল এই কথা দোয়া জিকির করতেন, যে জিকিরের সাথে 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 দোয়া আদায় হয়ে যেত। রসুল্লাহ কালিমায়ে তামজিদ বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রসুল এভাবে জিকির করতেন, দোয়া পড়তেন নামাজের পরে। এগুলা কিতাবুল আদিয়া নামক একটি সাপ্তাহের মধ্যে আল্লামা ইমাম নুরউদ্দিন হাইসমি, ওনার ইন্তেকাল 807 হিজরিতে, উনি মজমাউজ জাওয়ায়েদের মধ্যে এই হাদিসগুলো অনেক নকল করেছেন। ইমাম তবরানি থেকে মুজামুল কবিরা আছে এবং সিয়াসিত তার অসংখ্য কিতাবের মধ্যে আছে। সুতরাং দুয়ার বিপরীত বলা মানি এটা সম্পূর্ণ ওনার জেহালত, মন গড়া ব্যাখ্যা। আমার মনে হয় যারা এই কথা বলে যে ফরজ নামাজের পরে দোয়া নাই, তারা অন্তত আমি এই কথা বলতে পারি তারা মূর্খ জাহেল। এবার আসুন, ফরজ নামাজের পর যদি দোয়া করে, এখানে মজবুক যারা নামাজ পড়নেওয়ালা আছেন, যারা নামাজ কিছু ছুড়ে গেছেন, যারা কিছু এখনো নামাজ শেষ হয় নাই, তাদের কোনো ক্ষতি হবে কিনা? না। দোয়া করা এক জিনিস, ওনার নামাজ শেষ করা এটা অন্য বিষয়, এটা ওনার ব্যাপার। তবে হ্যাঁ, আমাদের দেশে যেহেতু অধিকাংশ মসজিদে লাউড স্পিকার আছে, সুতরাং আমরা লাউড স্পিকারটা দূরে নিয়ে আমরা দোয়া করতে পারি অথবা আমরা খুলে ফেলতে পারি। কিন্তু দোয়া না করা এটা অসম্ভব, এটা কোশ্চিনকালেও প্রমাণিত হবে না। দোয়া এক জিনিস, উনি নামাজ শেষ করবে এটা অন্য জিনিস। ওনার ক্ষতি হচ্ছে কিনা, হ্যাঁ, যদি আমি জানি যে ওনার ক্ষতি হচ্ছে, সুতরাং আমি আস্তে আস্তে কথা বলবো। আমি তো মোনাজাত করবো সংক্ষিপ্ত। আমি তো ওনার একটা রুকন, যে নামাজের যে একটা রুকন আছে, মনে করেন একটা সূরা ফাতিহা তেলাওয়াত করা পর্যন্ত আমি তো দোয়া করছি না, সংক্ষিপ্ত দোয়া করছি। সুতরাং নামাজের পরে কিছু মানুষ নামাজ শেষ করে নাই, এটাকে আমরা উপস্থাপন করে দোয়া থেকে দূরে সরব, দোয়া করতে পারবো না, এটা রাসূলুল্লাহ করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, এটা কোশ্চিনকালে প্রমাণ করতে পারবে না। এটা হাদিস দ্বারা প্রমাণিত, সলফে সালিহিন দ্বারা প্রমাণিত, এটা অসংখ্য বুজুর্গানাদের আমল হয়ে আসছে। সুতরাং এটা সুন্নতে মুস্তাহাব্বা, এটা আবশ্যকতা নাই, সে কারণে এটা সুন্নতে মুস্তাহাব্বা বলা হয়েছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক।